আসসালামু আলাইকুম। 15ই আগস্টকে ঘিরে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল দর্শক। সেগুলো নিয়ে গতকাল সত্যিই আমার মন খারাপ ছিল। আমি কিছু স্ট্যাটাস দিয়েছি, ভিডিও করেছি, নিশ্চয়ই আপনারা দেখেছেন। সেখানে বলেছিলাম যে আবেগকে নিয়ন্ত্রণ করে এখন বিবেক প্রয়োগ করতে হবে। তো আজকে সকালবেলায় আবার মনটা সত্যি ভালো হয়ে গেল। সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তার একটা ব্রিফিং দেখলাম। সেখানে বলছে যে কয়েকটি কথা বলছে যে 15ই আগস্টকে ঘিরে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। চমৎকার কথা। তবে যেসব ঘটনা ঘটেছে সেগুলো যাচাই বাছাই করে দেখা হবে তাদের কেউ এসবের সঙ্গে জড়িত আছে কিনা। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে অবশ্যই শ্রদ্ধা জানাতে হবে, কারোর শোক প্রকাশে বাধা দেওয়া যাবে না। দর্শক, এটাই চেয়েছিলাম। আরও একটা কথা বলেছে যে এখন আর রাস্তায় ট্রাফিক কন্ট্রোলে ছাত্রদের থাকার দরকার নেই, তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। তার মানে দর্শক বুঝতে পারছেন যে এই যে রাস্তায় ছাত্রদের যে চমৎকার একটা ট্রাফিক নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তাদের যে একটা দায়িত্বশীলতার পরিচয়, এর মাঝে কিন্তু বেশ কিছু অনাকাঙ্ক্ষিত তরুণরা, যুবকরা ঢুকে পড়েছে, যারা টোটাল একটা ভালো উদ্যোগকে নষ্ট করা শুরু করেছে। এবং সেটা হতে হতে 15ই আগস্টে তার একটা বহিঃপ্রকাশ ঘটে। কি ঘটেছিল 15ই আগস্টে? অনেক কিছু ঘটেছে। প্রথম কথা হলো যে 5ই আগস্ট বিজয় হয়েছে, তার আগের যেই রক্তাক্ত পরিস্থিতি, সেই রক্তের দাগ কিন্তু শুকায়নি, তার গন্ধও শুকায়নি। সেখানে লুঙ্গি ড্যান্স হবে 32 নম্বরের সামনে, এইটা খুবই অনাকাঙ্ক্ষিত, এটা মানা যায় না। আপনি 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বিপরীতে লুঙ্গি ড্যান্স দিয়ে আনন্দ উৎসব করবেন, এটা গ্রহণযোগ্য না। 1। 2 নম্বর হলো 15ই আগস্ট রাতের বেলা, অর্থাৎ 14ই আগস্ট সেই মধ্যরাতে 15ই আগস্ট শুরুর এতে রোকেয়া প্রাচী সহ কয়েকজন সংস্কৃতি কর্মী এসেছিলেন শ্রদ্ধা নিবেদন করতে। তারা কোনো মিছিল করতে আসেনি, পাল্টা অভ্যুত্থান করতে আসেনি, প্রতি বিপ্লবও করতে আসেনি। তাদের সঙ্গে যে আচরণটা সেটা কোনোভাবেই মানবিক ছিল না, অসম্মানজনক ছিল। ঠিক একইভাবে পরদিন কাদের সিদ্দিকী আসলেন শ্রদ্ধা জানাতে। তিনি আওয়ামী লীগের কেউ নন, মানুষটাকে আমি নিজেও পছন্দ করি না, এটা আমি আগেও বলেছি, কালকেও বলেছি, আজকেও বলছি। তাকে ফিরিয়ে দেওয়া হলো এবং ফিরিয়ে দেওয়ার সময় তার সঙ্গে অসম্মান করা হলো এবং তার গাড়ি ভেঙে দেওয়া হলো। এটাও অনাকাঙ্ক্ষিত। গেল এই দুইটা ঘটনা, 3টা ঘটনা, লুঙ্গি ড্যান্স, রোকেয়া প্রাচীর সঙ্গে ঘটনা, আর একটা হলো কাদের সিদ্দিকী। এরপর 32 নম্বরকে ঘিরে রাস্তায় চলাচলরত যারা একজন দুজন করে আসছে শ্রদ্ধা জানাতে অথবা রাস্তা পার হচ্ছে, তাদের মোবাইল চেক করে দেখা হচ্ছে যে তারা আওয়ামী লীগের কিনা বা শ্রদ্ধা জানাতে আসছে কিনা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, নাজেহাল করা হচ্ছে এবং খুব দুঃখজনকভাবে কান ধরে উঠবস করানোর দৃশ্য দেখা গেল। তার মধ্যে একজন বয়স্ক মানুষ, আরেকজন একটু কম বয়স্ক, কিন্তু এই দুইজনই যারা কান ধরে উঠবস করাচ্ছে তাদের বাবার বয়সী। এটাও গ্রহণযোগ্য না। আপনি এটার সাথে আমি দেখলাম যে অনেকে অতীতের ঘটনা, 2013 সালের ঘটনা মেলাচ্ছে, যে হেফাজতের এদেরকে অতীতের পুরনো খারাপ ঘটনার সাথে, অভিজ্ঞতার সাথে এখনকার এটা মিলায় এটা জাস্টিফাইড করা আমি পক্ষপাতী না। আরেকজন সাম মাখন, নুরুল আলম মাখন নাকি এরকম বয়স্ক লোক, তাকে রিক্সার উপরে তাকে দিগম্বর দেখা গেল। কেউ কেউ আবার জাস্টিফাইড করার চেষ্টা করছে সে মাদক মামলা বা ফেন্সিডিল মামলা আসামি টাসামি সেই গুলি দেখানো হচ্ছে। কিন্তু এইটা তো বিচার করা, এইভাবে বিচার করা আইন আদালত সমর্থন করে না। ছাত্রদেরও সেই অধিকার নেই, কারোরই নেই। এটা কারা করলো? এই রকমের অসম্মানের যে এগুলো দৃশ্যগুলো, এটা আমাদের কি
ভালো সোসাইটি গড়ার ক্ষেত্রে কোনো সাপোর্ট করে? এটা কি প্রতিবাদ? প্রতিবাদ তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নানাভাবে দেখিয়েছে, সেগুলি মানুষ সাপোর্ট করেছে, বিরোচিত প্রতিবাদ। কিন্তু মানুষকে সিঙ্গেল ডেকে ডেকে এনে তাদেরকে তল্লাশি করে এইভাবে অপমান কোনোভাবেই গ্রহণযোগ্য না। বিচার অঙ্গনে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, মানুষ সাপোর্ট করেছে, কিন্তু এইগুলি কি? এই জন্য বলছিলাম যে এই সমস্ত ঘটনা গতকালকে একটা একটা যখন নাকি সোশ্যাল মিডিয়াতে আসছিল, মনটা খুবই ভেঙে গেল। না, এটার সাথে এতদিন যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেমন চেহারা, আন্দোলনের চেহারা, তার সাথে মেলে না। তারপরে যেই কষ্ট করে রাস্তা কন্ট্রোল করছে যে শিক্ষার্থীরা, তারা এটা করতে পারে না। এবং দেখলামও তাই, আসলে যারা এই রিক্সা আটক করে তল্লাশি করে, এদের সাথে কেন জানি ওই স্টুডেন্টদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখগুলো দেখলাম, তাদের চমৎকার চমৎকার বক্তব্য যে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা, এই যে বলছে। আর একটা বলছে যে তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও। এই যে প্রতিবাদ, একজন শিক্ষিকা মাথায় স্কার্ফ পরা, তার যে সমর্থন ছাত্রদের প্রতি, এই কণ্ঠগুলো, এই মুখগুলো বহুকাল মানুষের মনে থাকবে এবং এগুলি সোশ্যাল মিডিয়াতে থাকবে। কিন্তু আবার পাশাপাশি যখন কি এই দৃশ্যগুলো থাকবে, এটা মেলানো যাবে না। সুতরাং সার্জিস আলম আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেই ঘোষণাটা দিয়েছে যে ছাত্রদেরকে এখন ফিরে যেতে হবে তার নিজের জায়গায়, নিজের ভুবনে। আবার যখন ডাক আসবে তখন আবার তারা ফিরে আসবে এবং সবসময় তারা থাকবে, কিন্তু খুব পরিকল্পিতভাবে কোন কোন জায়গায় মানুষের সাফারিংস, কোথায় কোথায় মানুষ অসহায়, সেই জায়গাগুলোতে সাপোর্ট দিতে হবে, কিন্তু এইভাবে বিশৃঙ্খলভাবে না। তো সুতরাং এখন সবাইকে স্কুলে, শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে তাদেরকে আবার প্রশিক্ষিত করতে হবে, তাদেরকে শিক্ষার মধ্যে ঢুকাতে হবে। অন্যদিকে যে কথাটা সার্জিস বলছেন যে শোক প্রকাশ করার অধিকার দিতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান, তাদের প্রতি অসম্মান করা যাবে না। এই কথাগুলি গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখবেন। উগ্রতা দিয়ে এই বিজয়কে নস্যাৎ কোনোভাবেই করা যাবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।